সম্মানিত ভাইয়েরা, কেমন আছেন সবাই? সবার উদ্দেশ্যে একটাই কথা, যে আসলে আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই, ফেসবুকে কাজ করতে চাই, সোশ্যাল যারা ওয়ার্কিং করতে চাই ফেসবুকে, আসলে অনেকেই এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে না, কারণ নিজেরও একটা সম্মানের বিষয় থাকে। অনেকেই ধরেন, যেমন আমি কয়েকদিন এই কমেন্ট ব্লক খেয়েছি। কেন খেয়েছি সেটা তো আপনাদের জানা দরকার। না হলে তো আমি যেরকম মানে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি, আমি কষ্ট পেয়েছি, আপনাদেরও এরকম আসলে জানা দরকার। সেটা হচ্ছে যে আপনি যখন বেশি বেশি কমেন্ট করবেন, যেমন কিছু ভাইয়ের আছে বলে আমার এখানে 5টা কমেন্ট করে যান, তাহলে ফলোয়ার বাড়বে, ঝড়ের গতিতে বাড়বে। এগুলো আসলে ফেক। আপনি যখন প্রত্যেকটা পেজে গিয়ে 5টা করে কমেন্ট করবেন, তখন দেখবেন যে আপনার কমেন্টটা ব্লক হয়ে গেছে। আপনি আর লাইক করতে পারতেছেন না, কমেন্ট করতে পারতেছেন না, আপনার ভিউ কমে যাচ্ছে। এটা অনেক কষ্টের না? তাই আমি বলবো যে যারা এখানে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে যাদের সময় আছে হাতে, এটা আমাদের মতো মানুষের জন্য না, যাদের সময় আছে হাতে, বাসায় বসে আছেন, জব করছেন না, বা স্টুডেন্ট আছেন, বা কেউ বাসায় থাকেন, হাউস ওয়াইফ, হ্যাঁ, আপনারা একদম অর্গানিক নিজের মোবাইল থেকে নিজের কণ্ঠে আপনারা ভিডিও তৈরি করুন, কন্টেন্ট তৈরি করুন, দেখবেন এতে অনেক সফলতা আসবে, অনেক অনেক সফলতা আসবে এখানে। আর এখানে একটা জিনিস আপনাকে থাকতে হবে, ফেসবুক আপনাকে যেভাবে বলে, আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন ইওর উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন আছে। ওইখানে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি কি কাজ করতে হবে, কোন কোন কাজগুলো ফেসবুক এখন আপনার কাছ থেকে চাচ্ছে। তাহলেই মূলত আপনার সফলতা আসবে। এখানে যে যত কথাই বলুক, আপনি নিউ একদম লেটেস্ট এবং আপডেট কন্টেন্টগুলো যদি আপনি তৈরি করতে না পারেন, তবে এটার জন্য যে আপনাকে বড় ক্যামেরা কিনতে হবে, অনেক লোক বলার দরকার, শুটিং স্পটে গিয়ে যেগুলো, না, ফেসবুক এটা চায় না। আপনি যেটাই করছেন না কেন, সেটাই যেন পরিমার্জিত এবং সুন্দর হয়, সেটাই। আপনার যদি একটা, যেমন ধরুন আপনার একটা ময়লা পোশাক আছে, একটা জামা আছে, সেইটা অনেকেই কী করে, ওইটাকে একদম মানে কোরায়ে মোড়ায়ে একেবারে ধরেন যে বিচ্ছিরি করে তারপরে পরে। কিন্তু ওই জামাটা যদি একটু ভালো করে ধুয়ে যদি আয়রন করে পরা যায়, ওটা কিন্তু পরিপাটি, হোক সেটা পুরনো, কিন্তু দেখতে পরিপাটি লাগে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ফেসবুক আপনার কাছ থেকে এটাই চায়। ফেসবুক আপনার কাছে এটাই চায় যে আপনি যেটাই করেন না কেন, সেটা যেন অর্গানিক হয়, সেটা যেন আপনার নিজের করা কন্টেন্ট হয়, অন্যের ধার করা নয়। এটাই ফেসবুক চায়। আপনি যেটাই করেন সেটা যেন বুঝে শুনে করেন। আর ওই যে স্টার পাবেন, এই পাবেন, সেই পাবেন, এগুলোর পিছিয়ে দৌড়ুন না। স্টার এমনি পাওয়া যায়। আপনার যদি 10,000 ফলোয়ার হয়ে যায়, হ্যাঁ, আপনার যদি পার উইকে 250 জন ভিউয়ার থাকে, যারা আপনাকে ফলো করে, তারা যদি ভিউ করে আপনার ভিডিওতে, ধৈর্য ধরেন, দেখবেন একটা সময় এমনিতেই আপনার সব কিছু বেড়ে গেছে। আপনার টেনশনের কোনো কারণ নেই। তো যারা নতুন আছেন, অনেক চিন্তাভাবনা করতেছেন, একটু সময় দিতে হবে। যাদের সময় আছে তারা সময় দেন। আপনি যেটাই করছেন না কেন, সেটার একটা সুন্দর একটা ভিডিও করে ওটা আপলোড করেন। সুন্দর ভিডিও, যেটা মোটামুটি 50% মানুষের পছন্দের হবে, এই ধরনের ভিডিওগুলো করেন। যদি আপনার কন্টেন্টগুলো মানসম্মত না হয়, আজগুবি একটা হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি প্রতিদিন একই কথা পোস্ট করতেছেন, প্রত্যেক দিন একই কথা পোস্ট করতেছেন, এটা কিন্তু ফেসবুকের কাছে একটা বিরক্তির বিষয়। আপনি আজকে একটা করেন, কালকে আরেকটা করেন, একটু আলাদাভাবে করেন। তবে হ্যাঁ, যে জিনিসগুলো মানুষের প্রয়োজনীয়, প্রতিদিন মানুষের যেটা প্রয়োজন, এই ধরনের ভিডিও, এই ধরনের টেক্সট মেসেজ, এই ধরনের এইগুলো আপনি আপলোড করতে পারেন। এতে করে আপনার জন্য সুবিধা হবে। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আবার ফেসবুক বিরক্ত হয়ে যাবে লম্বা ভিডিও হলে। তা আমি আপনাদের বলবো,
যারা নতুন আছেন ধৈর্য সহকারে শুধু ফেসবুক যেভাবে বলে সেইভাবে আপনি কাজ করে যান, আশা করি সফলতা পাবেন। অনেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কিন্তু আসলে আমার ফ্রেন্ড একটা লিমিট ফেসবুক বেঁধে দিয়েছে। আসলে তারপরে আমি আর ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে পারছি না। এখন আপনারা কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেক্ষেত্রে আমাকে একজনকে আনফ্রেন্ড করে আপনাদেরকে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে হয়। তাই বলবো আমাকে ফলোতে রাখিয়ে দিন, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।